আর্থিক খাতে আধিপত্য প্রতিষ্ঠা ও সীমাহীন দুর্নীতির পর সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। 2022 সালের 10 অক্টোবর বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করেন এস আলম, তার স্ত্রী ফারজানা পারভিন এবং তাদের 3 ছেলে আহসানুল আলম, আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির। একই দিন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমোদন পায় পরিবারটি। এমন নানা অজানা তথ্য উঠে এসেছে একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। অর্থ পাচারের পথ সহজ করা এবং প্রতিকূল পরিস্থিতিতে জবাবদিহি এড়াতে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে পার্মানেন্ট রেসিডেন্সির কৌশল গ্রহণ করেছিলেন আলোচিত সমালোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবার। বিগত সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশেই এসব সুবিধা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী এই পরিবারটি যেদিন বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিল, ঠিক সেদিনই বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমতিও পেয়েছিল। নাগরিকত্ব ত্যাগ ও স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ বাংলাদেশে স্পষ্টত জটিল প্রক্রিয়া হলেও ক্ষমতার অপব্যবহার করে একই দিন সন্ধ্যায় অতি গোপনে খোদ সচিবালয়ে বসেই এই কাজটি করা হয়েছিল। বাংলাদেশে নাগরিকত্ব ত্যাগ ও আবাসিক সুবিধা গ্রহণ করতে হলে পুলিশের বিশেষ শাখার ছাড়পত্র সহ বিভিন্ন দপ্তরের অনুমতি প্রয়োজন হলেও সেটি কিভাবে একই দিনে এত সহজে জটিল দুটি কাজ সম্পন্ন করা হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজ্ঞরা। এস আলম পরিবারকে স্থায়ী বসবাসের অনুমতির নথিতে স্বাক্ষর করেছিলেন মোহাম্মদ খায়রুল আলম শেখ, যিনি বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত রয়েছেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আসুন দেখে নেওয়া যাক এ ব্যাপারে আইন কি বলে। বাংলাদেশে যদি কেউ বিদেশি বিনিয়োগ করে তবে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়। সেক্ষেত্রে অবশ্য বিনিয়োগের পরিমাণ হতে হয় অন্তত ৭৫,০০০ মার্কিন ডলার। তাছাড়া বিনিয়োগ হতে হবে অবশ্যই ভারী কোনো শিল্পে। এছাড়াও বিনিয়োগের ছাড়পত্র দেয় এমন প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সনদ প্রয়োজন হয়। সর্বোপরি পুলিশের বিশেষ শাখার ছাড়পত্রের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে হয়। নথিপত্র থেকে জানা যায়, বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে প্রায় ১ লাখ কোটি টাকা ঋণ নিলেও স্থায়ী বসবাসের সুযোগ পেতে এস আলম পরিবারের সদস্যরা জনপ্রতি বিনিয়োগ দেখিয়েছেন মাত্র ৭৫,০০০ মার্কিন ডলার। জানা গেছে, এস আলম পরিবারের সদস্যদের ইতোমধ্যেই নাগরিকত্ব রয়েছে সাইপ্রাস ও সিঙ্গাপুরে। ২০০৭ সালে সাইপ্রাস গোল্ডেন পাসপোর্ট কর্মসূচি চালু করে। সেই সুযোগটি নিয়েই ২০০৯ সালে এস আলম ও ফারজানা পারভিন ওই দেশের নাগরিকত্ব গ্রহণ করেন। এছাড়া সিঙ্গাপুরের বাসিন্দা হিসেবে তারা ক্যানালি লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ২,৪০,৪০,০০০ মার্কিন ডলার। এতে এস আলম ও তার স্ত্রী যথাক্রমে ৭০% এবং ৩০% শেয়ারের মালিক। প্রাপ্ত তথ্য মতে এস আলম পরিবারের মালিকানায় রয়েছে ৫৬টি প্রতিষ্ঠান। এছাড়া বিগত সরকারের আমলে ৬টি ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করে এস আলম গ্রুপ। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তার ছেলে আহসানুল আলম। শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এসব প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সঙ্গে এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও জব্দ করেছে সরকার। ইমতিয়াজ আলম, নিউজ ডেস্ক, এটিএন নিউজ।